কিন্তু সব কৌশল করে নিজেরা দিয়ে আজকে ফুরফুরার উন্নয়নের 12টা বেজে 13টা করে দিয়েছে। আজকে বলছে ফুরফুরার উন্নয়ন কিছু হয় না। হ্যাঁ, তারে কোতপানা হয়ে পড়া আছে, উন্নয়ন হয় না যে বলছে। তার টাকাগুলো তসরুপ করে ধ্বংস করে যা ইচ্ছা তাই করেছ। আজকে বুঝতে পেরেছেন উনি তো পার্টির কোনো নেতা নয়। উনি যেই পার্টির নেতা হতো সেই সুযোগ ছিল, সেই সুযোগ সুবিধা উনি না দিয়ে এখন লাফাচ্ছে কেন, দর পাচ্ছে কেন? কি বুঝলেন, উনাকে তো ব্যবহার করে দিয়েছে, কাজ মিটিয়ে দিয়েছে, ওনার থেকে মুখ দিয়ে বলিয়ে সংখ্যালঘু মানুষের ভোটটা টেনে নিয়ে নিয়েছে। কিন্তু আমার ভাই পয়সার পরেতে হঠাৎ দেখি গাড়ি করে আমার বাড়িতে পানির বোতল পাঠিয়ে কি ব্যাপার? সাধারণ সম্পাদক, হ্যাঁ আপনার ভাইপো কাসেম সাহেব পানিটা পাঠিয়েছে। ঠিক আছে, ভাইপো আমার পাঠিয়েছে, রেখে দাও। আমি মুরব্বী হিসাবে ফিরিয়ে দিতে পারি না। কি বুঝলেন, সে তো মনে করে দিচ্ছে। এরকম কিছু কিছু বাড়িতে সাধারণ সম্পাদক, কি বুঝলেন, এবং সাধারণ সম্পাদক আমার কাসেম ভাইপোকে একটা পদ মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে দিয়েছেন। কি বুঝলেন, কিন্তু উনি একজন পার্টির লিডার। কিন্তু এর আগে তো কেউ তো লিডার নয়। যারা ছিল, কাজ করছিল, তারা ছিল ক্যানভাস প্রচারক। প্রচারক হিসাবে, ক্যানভাস হিসাবে হ্যাঁ তারা কাজ কাম করেছে এত বছর ধরে। শামীম প্রধান সাহেবকে দিয়ে, কি বুঝলেন, হ্যাঁ বিভিন্ন রকম কাজ কাম করেছে। যা কিছু ভিতরি তাকে টেন্ডার দিতে হবে না দিতে হবে, কিন্তু সব কৌশল করে নিজেরা দিয়ে আজকে ফুরফুরার উন্নয়নের 12টা বেজে 13টা করে দিয়েছে। আজকে বলছে ফুরফুরার উন্নয়ন কিছু হয় না। হ্যাঁ, তাহলে এত বছর ধরে ওনারা রইলেন পদে, কাজ করলেন, তাহলে উন্নয়ন টাকাগুলো কোটি কোটি টাকা রাজ্য সরকার দেবে, তাহলে করলেন কি উনি? হ্যাঁ, কোন খাতে বাই করলেন? রাহুল বলেরা মিলে খেয়ে ধুলি সাত করে দিয়েছেন। সেটা এর আগেও তো আমি বলেছি। জিনাকে নিয়ে হুড়োহুড়ি করছেন, কিছুই দাম নেই। বিশ্বাস করবেন না আপনারা, এ কথা মমতা ব্যানার্জির কানে যায় না, তার মন্ত্রীরা বলে না। হ্যাঁ, টাকা পাস করবে না মানে ফেরাতকে নিয়ে টাকা পাস করছে, ফেরত আসবেনকে দিয়ে আরো মন্ত্রী তো ডালিয়ে টাকা পাস করে দিয়েছে, কাজ কাম করছে, কাজের বেলায় কিছু নেই। আজকে বলছে উন্নয়ন হয় না। হ্যাঁ, পুকুর ধারে দিয়েছে, কোতপানা দেখিয়ে বলছে দেখুন উন্নয়ন হয় না। হ্যাঁ, তাহলে কোতপানা হয়ে পড়া আছে, উন্নয়ন হয় না যে করছে। তার টাকাগুলো তসরুপ করে ধ্বংস করে যা ইচ্ছা তাই করেছ। আজকে বুঝতে পেরেছেন উনি তো পার্টির কোনো নেতা নয়। উনি যেই পার্টির নেতা হতো সেই সুযোগ ছিল, সেই সুযোগ সুবিধা উনি না দিয়ে এখন লাফাচ্ছে কেন, দর পাচ্ছে কেন? কি বুঝলেন, উনাকে তো ব্যবহার করে দিয়েছে, কাজ মিটিয়ে দিয়েছে, ওনার থেকে মুখ দিয়ে বলিয়ে সংখ্যালঘু মানুষের ভোটটা টেনে নিয়ে নিয়েছে। কি বুঝলেন, কাজ মিটে গেছে। এখন ওনাকে আস্তে আস্তে ছিপড়ে করে ফেলছে। এখন চেঁচাতে হবে, এখন অনেক কিছু চেঁচাবে, অনেক কিছু শুনতে পারবেন, আগামীতে বুঝতে পারবেন। এখন যে আমার ভাইপো আপনার কাছে সাধারণ সম্পাদক ওনার ঘাড়ে চাপে গেছে, উনি এবারে কাজ কাম করছে। 244 কোটি টাকা দিয়েছে, না দিলে নয়, কি কাজ করবে? হ্যাঁ, আমি আছি আমার বাড়িতে। এর আগে যেনারা কাজ করে কোনোদিন এক বোতল পানি, একটু লাইট, পানির ব্যবস্থা কিছুই করে দেয় না। কিন্তু আমার ভাই পয়সার পরেতে হঠাৎ দেখি গাড়ি করে আমার বাড়িতে পানির বোতল পাঠিয়ে কি ব্যাপার? সাধারণ সম্পাদক, হ্যাঁ আপনার ভাইপো কাসেম সাহেব পানিটা পাঠিয়েছে। ঠিক আছে, ভাইপো আমার পাঠিয়েছে, রেখে দাও। আমি মুরব্বী হিসাবে ফিরিয়ে দিতে পারি না। কি বুঝলেন, সে তো মনে করে দিচ্ছে। এরকম কিছু কিছু বাড়িতে দিয়েছে। আমার বাড়িতে 20,000 দরকার, মানে সে 2,000 দিচ্ছে। হ্যাঁ, 15,000 আমার পানির জুসের দরকার, সে 1,000 দিচ্ছে। কি বুঝলেন, লাইটের দরকার, সে হয়তো 20টা কি 30টা দিচ্ছে। এত বড় বিশাল জায়গা, এত বড় মেহমান আমার বাড়ির মধ্যে পিসাব মহল্লা কারো তো নেই, তাহলে কি হবে? সে লাইটে কি হবে? সব তো আমাদের লাইট পাই সব দিয়া। কি বুঝলেন, এবারে বলুন টাকা যদি না দেয় সে কোথা থেকে দেবে? হ্যাঁ, দিতে পারছেন না, বুঝলেন না। যিনি দিয়েছেন এই কটা টাকা দিয়েছেন, এই এত বড় হিসাব হয়েছে কেবলমাত্র
সংখ্যালঘুদের ভোটটা নিবার জন্য কি বলে এই ষড়যন্ত্র করেছে। কেবল আমি বলতে চাইছি, বিশাল সব সংক্রান্ত মধ্যে আমি বলতে চাইছি, কিন্তু মমতা দ্বিচারী এটা ভাববেন না ইব্রাহিম পীর সাহেব বলছেন নাম করছে বিশাল, না ইসলাম সাহেবের বিষয় যেটুকুন করেছে ন্যায় কথা বলছি, কিন্তু মমতাকে বিশ্বাস করবেন না। এই মমতা মুসলমানদের এত ক্ষতি করেছে, এরকম ক্ষতি কখনো হয় না। অকাপ সম্পদ চাই মমতা ধ্বংস করে দিয়েছে আমাদের, যে তসরুপ করে দিয়েছে আমাদের। হ্যাঁ, অতএব একে বিশ্বাস করা যাবে না। কি বুঝলেন, বহুত কঠিন কঠিন আমাদের ক্ষতি করেছে। আজকে হিন্দু ভাইরা চাকরি পায় না, চাকরিকে বা পশ্চিমবঙ্গ শেষ করে দিয়েছে, শিক্ষার মর্যাদা শেষ করে দিয়েছে। কি বুঝলেন, শিক্ষিত ছেলেগুলোকে দিয়েছে হ্যাঁ আপনার 1,500 টাকা দিয়ে, 50 টাকা মজুরি দিয়ে ওদের লাইফটা বরবাদ করে দিয়েছে। কি বুঝলেন, এসব কাজ করেছে, অতএব ভিতরি ষড়যন্ত্র করে এদের লাইফ বরবাদ করে দিয়েছে। মানুষ না, হ্যাঁ, অতএব এই ইসলাম সব এতে উনি লক্ষ্য করবেন, এই তো লক্ষ্য করবেন না। আমরা তো জানি ওনার দ্বিচারিতা, উনি যে মুসলমান বিদ্বেষ, কমলান মনোভাব, সম্প্রদায় মনোভাব, এটা আমরা বহুত আগে থেকেই জানি। যার কারণে পাক্কা উনি RSS। কি বলেন, RSS এর এজেন্ডা খুব কঠিন এজেন্ডা। RSS রা মুসলমান বিদ্বেষ, ভারতবর্ষের সংবিধান আইন বিজেপিরা মানে না। কি বলেন, ইনিও সেই লাইনে পড়া আছে, দিদি মোদী এক জায়গায়, বুঝলেন, এটা আমরা জানি। অতএব এদের কাছ থেকে আগামীতে সাবধানে থাকার দরকার আছে এই বাংলার মানুষকে।